দক্ষিণ দিনাজপুরের বুকে বহু প্রতীক্ষিত শিল্পায়নের পথ খুলছে। শিল্প বঞ্চিত এই জেলায় এবার শিল্প গড়ে তুলতে সক্রিয় হলো রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের পশ্চিম রায়নগর এলাকায় 6 একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ঘোষণা করা হলো। এই পার্কে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি তাদের অনুসারী শিল্প গড়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন। আশা করা হচ্ছে এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জেলায়। এদিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাব্য স্থান পরিদর্শনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত মন্ত্রী বিপ্লব মিত্র, বিধায়িকা রেখা রায় এবং দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলায় শিল্পায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এখানকার বাসিন্দারা। সেই দাবি মেটাতেই এই প্রকল্পের পরিকল্পনা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চল গড়ে উঠলে এখানকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এবং বালুরঘাটে ব্যবসা বাণিজ্যও প্রসার লাভ করবে। সব মিলিয়ে জেলায় শিল্পের খরা মেটাতে উদ্যোগী রাজ্য। বালুরঘাটে 6 একর জমিতে গড়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইন্ডাস্ট্রিয়াল পার্ক আপনারা ভিজিট করলেন, কি বিষয় বা কি হতে যাচ্ছে? না, এটা তো ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। তো আমাদের বালুরঘাটে আমাদের বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার পার্ক হবে, আইপি হবে। এখানে আগেই জায়গা বরাদ্দ হয়ে গেছিল, জায়গা করা হয়েছিল, সেটা আমরা বরাদ্দের মানে কাজ স্টার্টিংয়ের বরাদ্দ অনুমোদন আমরা পেয়েছি। সেই হিসাবে আজকে আমাদের জেলায় একটা অন্য রিভিউ মিটিং ছিল, তার জন্য পার্কটাও আজকে দেখে গেলাম, ভিজিট করে গেলাম। খুব দ্রুততার সহিত এখানে বড় এই পার্কের কাজ শুরু হবে। এখানে প্রায় আমাদের 6 একরের কাছাকাছি জমি আছে। এই জমিতে এন্টারপ্রেনাররা, তারা উদ্যোগপতিরা ব্যবসা করতে পারবে। আর বর্তমানে ক্ষুদ্র মাঝারি ক্ষুদ্র শিল্পে গভর্নমেন্ট অনেক সাবসিডি সুযোগ সুবিধা দিচ্ছে। এটা একটা দেখার মতো দৃশ্যমান পার্ক হবে, যেখানে এন্টারপ্রেনাররা সব রকমের সুযোগ সুবিধা, এখানে বাউন্ডারি ওয়াল, গেট, পেভার ব্লকিং সিস্টেম, ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম ভালো আধুনিক মানের তৈরি হবে। বেশ কয়েকজন এন্টারপ্রেনার এখানে বিজনেস করতে পারবে, মাঝারি ক্ষুদ্র শিল্পে তারা ইনভেস্ট করতে পারবে। কত টাকা বরাদ্দ হয়েছে এই কাজের? আপাতত আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যে আমাদের কর্পোরেশন আছে, সেখান থেকে এইটা প্রায় 15 কোটি টাকার মতো মানে টাকা বরাদ্দ হয়েছে। আশা করছি আমরা দ্রুততার সহিত এটা পুজোর পরেই, মানে পুজোর পরে আমাদের 22 তারিখের মধ্যে টেন্ডার স্টেজে আছে, এগুলো কমপ্লিট হয়ে গেলে পুজোর পরে আমরা কাজ শুরু করে দিতে পারবো। পরিকাঠামো উন্নয়নের কাজই মূলত এখানে হবে। হ্যাঁ, এখানে পরিকাঠামো অবকাঠামো উন্নয়ন করা হবে। তারপরে এন্টারপ্রেনারদের মার্চেন্ট যারা আছে আমাদের এই জেলার, ডিআইসি আছে, অনারেবল ডিএম আছে, এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন বিপ্লব মিত্র, বিধায়িকা রেখা রায়, এডিএমরা আছেন, আধিকারিকরা আছেন, আমাদের এসআইডিসির অফিসাররা আছেন। এখানে এটা তৈরি পরিকাঠামো অবকাঠামো মান ভালো করে তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া আছে। সেটা তৈরি হয়ে গেলে যথারীতি এন্টারপ্রেনাররা বালুঘাট দক্ষিণ দিনাজপুরের, যেহেতু হিলি একটা বড় সীমান্ত, এখানে অনেক এন্টারপ্রেনার বিজনেসম্যান আছে, যাতে আরও দেখুন, এখন বাংলাতে সেরা গন্তব্যস্থান এখন বাংলা উদ্যোগপতিদের, মাঝারি ক্ষুদ্র মাঝারি শিল্পে। ক্ষুদ্র মাঝারি শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা বা উদ্যোগ নিয়েছেন, সেগুলোই বাস্তবায়ন করার জন্য। কি ধরনের শিল্প আসতে পারে? সব রকমের শিল্প এখানে ইনভেস্ট করতে পারে। আপনার যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো বিজনেস ইউনিট, যে রকমের তারা এখানে আসতে পারে। কবের মধ্যে কাজ, মানে পরিকাঠামো ডেভেলপমেন্টের কাজ? আমি বললাম 22 তারিখের মধ্যে আমাদের টেন্ডার স্টেজ কমপ্লিট হয়ে যাবে। প্রক্রিয়াটা কমপ্লিট হলে আশা করছি আমরা যে পুজোর পরে এই দ্রুততার সহিত কাজ শুরু। আর এমনি মানে কাজ শেষ করার কোনো ডেডলাইন রাখছেন? সেটা একটু খতিয়ে দেখতে হবে, যত তাড়াতাড়ি করা সম্ভব। কাজটা শুরু হলে তারপরে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।